থাইল্যান্ডের রাজধানীতে বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবকাশে গত 4 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 40 মিনিটের এক বৈঠকে মিলিত হয়েছিলেন। এই বৈঠক নিয়ে যদিও বহুদিন ধরে ছিল জল্পনা কল্পনা, এই জল্পনার আপাতত একটা সুরাহা হলো, কিন্তু এর সাথে জন্ম হলো কিছু নতুন প্রশ্ন, নতুন উদ্বেগ। এমনটাই মনে করা যায়। রয়েছে নতুন করে বিতর্ক, কারণ সেই বৈঠকের আলাদা আলাদা বিবরণ দিচ্ছে দুই দেশ। বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে যেমন দুপক্ষ সম্পূর্ণ আলাদা বিষয়ের কথা জানাচ্ছে, তেমনি দুই নেতার কথাবার্তারও সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংককের এই বৈঠককে ইউনূস সরকারের একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবেই তুলে ধরা হয়েছে। অন্যদিকে ভারত নিজেদের রক্ষণাত্মক মন্তব্যই প্রকাশ করেছে বলে বিবিসির একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। কি নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে, এ নিয়ে বিবিসি ও বিশ্লেষকদের বিশ্লেষণ এমন: ব্যাংককের বৈঠকের পর দুপক্ষের বক্তব্য থেকেও মনে হচ্ছে দুই নেতাই তাদের ইচ্ছেমতো নানা বিষয় তুলেছেন। বাংলাদেশের তরফে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের পরেই জানান, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়েই দুই নেতার মধ্যে কথা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, বিচারের জন্য শেখ হাসিনার প্রত্যর্পণ ও ভারতে বসে তার আক্রমণাত্মক বিবৃতি বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ। সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যাকাণ্ড বন্ধ করা, অমীমাংসিত তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে যখন জিজ্ঞেস করা হয় ইউনূস মোদী বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে, তখন তিনি তার জবাবে সম্পূর্ণ ভিন্ন কিছু বিষয়ের কথা উল্লেখ করেন। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নির্দিষ্ট করে জানতে চাওয়া হলে সেই জবাবও এড়িয়ে যান তিনি। এ বিষয়ে নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল থেকে যে পোস্ট করা হয় সেখান থেকে জানা যায়, ভারত সমর্থন করে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, ইনক্লুসিভ ও গণতান্ত্রিক বাংলাদেশ। অবৈধভাবে সীমান্ত পারাপার কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের হিন্দু ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ ব্যক্ত করা হয়েছে। দুপক্ষের এই দুই রকম বক্তব্য শুনলে মনে হওয়াটা স্বাভাবিক, তারা বোধহয় সম্পূর্ণ দুটো আলাদা বৈঠকের কথা বলছেন। আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, নরেন্দ্র মোদী নিজে এই বৈঠক শেষ হওয়ার বেশ কয়েক ঘন্টা পর তা নিয়ে টুইট করেছেন। বৈঠক শেষ হওয়ার প্রায় 1.5 দিন পর শনিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যা দিল্লিতেও রীতিমতো আলোড়ন ফেলে দেয়। ওই পোস্টে শফিকুল আলম দাবি করেন, বৈঠকের সময় ডক্টর ইউনূসের কাজের ভীষণ প্রশংসা করে নরেন্দ্র মোদী বলেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতে যখন দারুণ সুসম্পর্ক ছিল তখনও আপনার প্রতি তার অমর্যাদাকর আচরণ আমরা লক্ষ্য করেছি, কিন্তু আপনার প্রতি আমাদের সম্মান ও মর্যাদা অটুট ছিল। অধ্যাপক ইউনূস যখন শেখ হাসিনা প্রত্যর্পণের ইস্যুটি তোলেন তখনও রেসপন্স নেতিবাচক ছিল না। বৈঠকে বেশ কয়েকবার নরেন্দ্র মোদী উল্লেখ করেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো একটি রাজনৈতিক দল বা ব্যক্তি বিশেষের সঙ্গে নয়। এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অতি উচ্চপদস্থ সূত্র দিল্লির কূটনৈতিক সাংবাদিকদের কাছে এর অত্যন্ত কড়া প্রতিক্রিয়া দেন। শফিকুল আলমের বক্তব্যকে দুরভিসন্ধিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করে ওই সূত্রটি পাল্টা দাবি করেন, বাংলাদেশের বিগত সরকারের সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী মোদীর মুখে যে কথা বসানো হয়েছে তা একেবারেই ঠিক নয়। শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে প্রেস সচিবের পর্যবেক্ষণের কোনো ভিত্তি নেই। প্রধান উপদেষ্টার তোলা নির্দিষ্ট বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তাকে বলেন, এগুলো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে আলোচনা করাই শ্রেয়। যে কোনো গণতন্ত্রে বৈধতার ভিত্তিতে নির্বাচন, সে কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হলে সেটা যে প্রধান উপদেষ্টার সুনামকেই নষ্ট করবে সে কথাও মনে করিয়ে দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কোনো বৈঠককে ঘিরে বিবরণে এতটা ফারাক সম্ভবত বিএনপি বা জেনারেল এরশাদের আমলেও কখনো হয়নি। বস্তুত গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঢাকা ও দিল্লির সম্পর্কে যে অস্বস্তি আর শীতলতা চলছে, এই ঘটনায় সম্ভবত সেটারই ছায়া পড়েছে। এরপরও দুই নেতার তৃতীয় একটি দেশের মাটিতে বৈঠককে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে।